আন্দামান ট্রিপ শুরু হচ্ছে। আমরা কলকাতা থেকে রওনা দিয়েছি, ফ্লাইট একটু ডিলে ছিল, এখন ফ্লাইট সুন্দরবনের ওপর দিয়ে যাচ্ছে। নিচে পরিষ্কার দেখা যাচ্ছে বদ্বীপ, নদী আর খাড়িগুলো, খুব সুন্দর সুন্দরবনের দৃশ্য। একটু পরেই ল্যান্ড করবো আন্দামান। আমরা ল্যান্ড করবো পোর্ট ব্লেয়ারে এখন। পোর্ট ব্লেয়ারে আমরা বেরিয়েছি সেলুলার জেল দেখতে। আজকে প্রথম দিন, আজকেই নেমেছি, একটু পরে চলে যাবো সেলুলার জেল। আমরা এসেছি সেলুলার জেল দেখতে।
আলাদা করে গাইড দিতে হবে, আলাদা গাইড। ছবি তো আপনার থেকেই পেয়ে যাবো না? হ্যাঁ, আমরা এসেছি সেলুলার জেল। গাইড দাদা একটু ধীরে ধীরে চলুন, তুমি তো আগে চলে গেলেন। জিজ্ঞেস করতে আদৌ আমাদের ঘোরাবে না, টাইম পাস করতে। অনেক বছর আগে পূজা হয়েছিল। এটা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জায়গা। वांटेड सोल्जर पेमेंटेड बच गए तो पेंशन इंडिपेंडेंस, पेंशन स्वतंत्रता, कार्यक्षेत्र हिंदुस्तान, पुरस्कार शहादत ऊपर के मुहिम करें। लेकिन अंडमान खास बात क्या है, आज भी हम सनराइज 4:30 होता है। 80 किलो वेट से क्या होगा, प्रेशर बढ़ेगा, प्रेशर बढ़ेगा तो ये जल्दी निकलेगा, और प्रेशर में क्या होगा, कमर झुक जाएगी, कमर में दर्द होगा, आदमी दर्द में क्या करेगा और स्पीड से काम करेगा। दिस इज कॉल्ड वेट पनिशमेंट, ये ओरिजिनल है। रस्सी, फांसी की रस्सी यहाँ बनेगी, देखिए फांसी की रस्सी रियल का है, इसको डंडे से मारना है। अब डंडे से मारेंगे ये पूरा फाइबर निकल जाएगा, जब फाइबर निकल जाएगा तो डालना पानी में सॉफ्ट, तो रस्सी बनेगी। ये मशीन ओरिजिनल है। स्प्रिंग है, डंडे छोड़ दिया तो यहाँ लगेगा, इसका टॉर्चर टेक्निक है, इसका हम लोग टॉर्चर फैक्ट्री बोलते हैं। 1788 में इस आदमी ने सर्वे किया, उसका मरीज सर्वे है, उसका नाम था সেলুলার জেলের বিখ্যাত সেলগুলো, এই জন্য নাম হয়েছে সেলুলার জেল। ছোট্ট খুপড়ি খুপড়ি ঘর। इसमें क्या खासियत है सर? ये तो तेरे निकालने वाला। সেলুলার জেল দেখা শেষ, এবার আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। আবার বেরিয়ে গেটের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি।
পোর্ট ব্লেয়ার হোটেলের ছাদ থেকে। কালকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছি, তবে সেটা ভিডিও দেখানো যায়নি কারণ ওখানে ছবি তোলা স্ট্রিক্টলি বারণ। আজকে যাব রস আর নর্থ বে আইল্যান্ড, সেগুলো দেখাবো। বেরোবো একটু পরেই, এখন ব্রেকফাস্ট চলছে, তারপরে সেটা দেখাবো। আমরা চলে এসেছি পোর্ট ব্লেয়ারের জেটিতে। এখান থেকে আমরা প্রথমে রস আইল্যান্ড যাব, সেখান থেকে নর্থ বে। ওয়াটার অ্যাক্টিভিটিস কে কী করবে তার বুকিংগুলো করছে এখানে। हम दोनों नहीं जा रहे हैं। ठीक है, पहले एक एक আমরা এখন পোর্ট ব্লেয়ার জেটির দিকে যাচ্ছি। রস আইল্যান্ড যাব, সামনে বোটম্যান যাচ্ছে, বোটে করে রস আইল্যান্ড যাব, সেখান থেকে নর্থ বে, সেখান থেকে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করবো, করে তারপর বিকেলবেলা ফিরবো। টিমের বাকিরাও আসছে। এখান থেকেই ছাড়বে রস আইল্যান্ড যাওয়ার বোট। এই বোটে করে রস যাব, তারপরে নর্থ বে হয়ে আবার ব্যাক করবো পোর্ট ব্লেয়ার। আমরা যাচ্ছি রসের দিকে। আমাদের আর একটা বোট যাচ্ছে, লালটা। গ্রুপের অর্ধেক একটা বোটে আর একটা এই উঠে আছে। সাইলেন্ট আমরা পৌঁছে আবার একটু পরেই। खुले आप निजे निजे हाथ
রাখবেন, ওঠার পরে নিজের সিটে রেখে দেবেন, মাঝখানে কেউ রাখবেন না, কেন যাওয়া আসা অসুবিধা হবে। আমরা এসে গেছি নর্থ বেতে। এখানে স্কুবা ডাইভিং হবে, সি ওয়াকিং এসব হবে। এবার আমরা চলেছি সি ওয়াক করতে। সি ওয়াক দেখাবো পরে। স্কুবা আগে অনেকবার করেছি, কিন্তু সি ওয়াকটা আগে করিনি। এখানে সি ওয়াকটা হয়। সি ওয়াক করতে এসে গেছি। हम चेंज कर गया था बंग আমরা পৌঁছে গেছি রস আইল্যান্ড। সুন্দর জলের রং চারিদিকে। ওইদিকে নর্থ বে। पहले हम लोग पहले आ गए ना, बाकी सब लोग हो गए, आप लोग के लिए रुके हैं हम लोग। সামনেই জাপানিজ বাংকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা জাপানিরা দখল করেছিল। এখানে ঠিক আছে। किधर जाना है भैया? হ্যাঁ अभी पहुंचा है রস আইল্যান্ডে ব্যাটারির গাড়িতে করে ওপরে এসছি। আমরা চলে এসেছি রস আইল্যান্ডে। পেছন দিকটায় না রস আইল্যান্ডের লাইট হাউস। আমাদের আজকের পোর্ট ব্লেয়ার থেকে রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড ঘোরা শেষ হলো। কালকে আমরা চলে যাব হ্যাভলক। এখন এই রস আইল্যান্ডে রয়েছি। এখান থেকে আমাদের বোট এসে গেছে, সেটাই করে ওই ওপাশে পোর্ট ব্লেয়ার দেখা যাচ্ছে, ওখানে চলে যাব। দেখা হবে আবার কাল সকালবেলা। হ্যাভলকের পথে আমরা এখন আড্ডো জেটিতে এসে গেছি। এখান থেকে ক্রুজে যাব হ্যাভলক। লাইনে দাঁড়িয়ে আছি, ক্রুজের লাইনে। এরপরে ক্রুজে উঠব। আমরা ক্রুজে এসে গেছি নটিকা। হ্যাভলক চলে যাব, এবার ক্রুজে উঠব। আমাদের সবাই নটিকা ক্রুজে বসে গেছে, পুরো টিম।
আমরা পৌঁছচ্ছি হ্যাভলকে, পৌঁছে গেছি হ্যাভলক। আমরা পৌঁছে গেছি হ্যাভলকে, আমাদের থাকার জায়গা হোয়াইট কোরাল বিচ রিসর্ট। এটা প্রাইভেট বিচ, নিজস্ব একদম। এখানে একটু পরে ছবি টবি তুলতে আসবো, আবার আগে রুমে ঢুকবো তারপর।
আমরা হ্যাভলকের রাধানগর বিচ দেখতে যাচ্ছি। ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বিচেসের মধ্যে আসে এটা। সকালবেলা কেমিক্যালটা মাখার পর থেকে আমার গা গুলিয়ে গেছে।
হ্যাভলকে কালকে রাধানগর বিচ দেখেছিলাম, ছিলাম, আমাদের রিসর্ট ছিল বিজয়নগর বিচে, সেটা তো দেখেছেনই। ড্রোন শটও কিছু দেখতে পেয়েছেন, অনেকগুলোই রয়েছে। আজকে সকালে নিমো বিচে যাওয়া হয়েছিল স্কুবা করতে, সেটা করে এখন আমরা চলে এসেছি কালাপাথর বিচে। হ্যাভলকে আজকেই শেষ দিন আর এটাই শেষ স্পট। কালকে আমরা চলে যাব নীল আইল্যান্ডে। আজকে সন্ধ্যেটা এই কালাপাথর বিচেই কাটবে। আমরা আবার হ্যাভলক জেটিতে, হ্যাভলক ঘোরা হয়ে গেছে। এবার আমরা চলে যাব নীল আইল্যান্ড। একটু পরে আমাদের শিপ আসবে, নটিকা 9:25 ছাড়বে, তখন সেটা করে নীল আইল্যান্ড পৌঁছাবো। শিপ এসে গেছে, জেটিতে আসবে, তারপর আমরা এটাই চড়বো। ব্লক ছেড়ে আমরা এখন নীল আইল্যান্ডের দিকে পুরো গ্রুপ। কালকে এই জায়গাতেই স্কুবা করা হয়েছে। ব্লক থেকে এখন আমরা নীলের দিকে পৌঁছাচ্ছি, আর একটু পরেই পৌঁছে যাবো। নীল আইল্যান্ড। আমরা পৌঁছে গেছি নীল আইল্যান্ড। নীল আইল্যান্ডে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। ওরা বলবে সি বিচ ফিশিং, সুন্দর ব্যবস্থা। দূরে একটা মার্কুজের শিপ যাচ্ছে পোর্ট ব্লেয়ারের দিকে। উল্টো দিকে কিন্তু ওটা হ্যাভলক আইল্যান্ড, হ্যাভলকেরই পার্ট। আমরা অন্য দিকটায় ছিলাম। 45 মিনিট লেগেছে আসতে। সি বিচের সামনে বসার ব্যবস্থা আছে, যাবো পরে ওদিকে।
এখানে রয়েছে একটা সুইমিং পুল। এদিকটা বাচ্চাদের নামার, ওই দিকটা বড়দের নামার। আর এখানে রয়েছে কতগুলো কটেজ। একটা কটেজ দেখাই। ওয়াশরুম, room with beach view. আইল্যান্ডে আমরা ন্যাচারাল ব্রিজ দেখতে যাচ্ছি। নেমে সি বিচে নামতে হবে, ভাঙাচোরা সি বিচ। ন্যাচারাল ব্রিজ। वहाँ पे सब बनाते हैं।
আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে সাইট সিইং ভরতপুর বিচ। এটা নীলের জেটির পাশেই। सर आप लोग टिकट ले लिया सर क्लास बटन बोर्ड का? ठीक है सीधा चले जाइए सर। আমরা চলে এসেছি নীল আইল্যান্ডের শেষ সাইট সিইংয়ের শেষ স্পটে, রাধানগর লক্ষ্মণপুর বিচ, সরি এটা লক্ষ্মণপুর বিচ। সানসেট এখান থেকেই দেখব, দেখে নীল আইল্যান্ডের ট্যুর খতম হবে, শেষ হবে। পেছনে একটা সুন্দর জঙ্গল সি বিচের পাশে, বড় বড় বিশাল বিশাল গাছ। আমরা হোটেলে ফিরে এসেছি নীল আইল্যান্ডে, ঘোরা শেষ হয়েছে। কালকে আবার ক্রুজ ধরে পোর্ট ব্লেয়ার ফিরে যাব। সকালবেলা নীল আইল্যান্ডে থাকবো কিছুক্ষণ, তারপর ক্রুজ আছে। নীল আইল্যান্ডে আমাদের রিসর্ট। আজকে একটু পরে ব্রেকফাস্টের পরে বেরিয়ে যাব, পোর্ট ব্লেয়ার চলে যাব, ব্যাক করব। আজকে এই সকালবেলা এখন নীল আইল্যান্ডে রিসর্টের সামনেই সমুদ্র, বসার জায়গা করা, প্রাইভেট বিচ। ওখানে একটু ঘুরতে বেরিয়েছি। জলের অসাধারণ রং, কোরাল, এসব নিয়েই নীল আইল্যান্ড। সুন্দর সুন্দর ছোট ছোট বিচ রয়েছে, সি বিচ। ওদিকে জেটি, উল্টো দিকটা হ্যাভলক আইল্যান্ডের একটা পার্ট, লাস্ট লেজের দিকটা। আর ওই বাদিকে কোনায় ওখানে হচ্ছে লক্ষ্মণপুর বিচ। আজকে নীল আইল্যান্ড থেকে যাওয়ার পরে করভাইন্স কোভ বিচটায় যাব, যেটা আসার দিন ফ্লাইট ডিলে হওয়ার জন্য বাদ গেছিল। আর কালকে বারাটাং, জারোয়া ওইদিকে যাব। তবে জারোয়াদের ওখানে ছবি তোলা বারণ থাকবে, শুধু সেইটা তো তোলা যাবে না, কিন্তু বারাটাং, লাইমস্টোন কেভ এগুলো ভিডিও তুলবো, সেগুলো আবার দেখাবো। এখন ব্রেকফাস্ট, তারপরে চেক আউট। সুন্দর কটেজ, সুইমিং পুল, কালকে রাতে সুইমিং পুলে সবাই চানও করেছে।
পোর্ট ব্লেয়ারে এসে গেছি, এখন যাচ্ছি করভাইন স্কোপ বিচ। আমরা চলে এসেছি করভাইন স্কোপ সি বিচে, পোর্ট ব্লেয়ারেরই সি বিচ এটা। নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়।
পোর্ট ব্লেয়ার থেকে আমরা চলেছি জারোয়া রিজার্ভ ফরেস্টে বারাটাঙ্গের দিকে রওনা দিয়েছি সকাল 6টায়। 50 কিলোমিটার মতন যাওয়ার পরে চেকপোস্ট পড়বে, সেখান থেকে কনভয় সিস্টেমে যেতে হবে। জারোয়া ফরেস্টের ভেতর ফটোগ্রাফি অ্যালাউড হবে না, সুতরাং কোনো ছবি দেখানো যাবে না। আমরা জিরকাটাং চেকপোস্টে, এখান থেকে সকাল 9টার সময় পারমিট দিয়ে গাড়ি বেরোবে। 9টা বাজে। নেক্সট 50 কিলোমিটার জারোয়া রিজার্ভ ফরেস্ট, কোনো রকম ফটোগ্রাফি হবে না ওখানে। চেকপোস্ট থেকে এখন আমরা বেরোবো, তারপর বারকাটাং ফেরিতে উঠে সেখান থেকে আবার ভিডিও দেখানো যাবে। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে বোটে এলাম, এবার লাইমস্টোন কেভ ট্রেকিং হবে। আমরা নেমে পড়েছি ম্যানগ্রোভ ফরেস্টে, কিছুটা সুন্দরবনের মতনই। কুমিরও আছে, তবে বাঘ নেই। কুমির আছে এখানে, অনেক কুমির। জলে নামা স্ট্রিক্টলি বারণ। এখন আমরা ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে লাইমস্টোন কেভ যাব। ম্যানগ্রোভ ফরেস্ট শেষ হয়েছে, এখন একটা মাঠের মধ্যে এসে পড়েছি। চারিদিকে জঙ্গল, মধ্যেখানে মাঠ, আবার মাঠ পেরিয়ে জঙ্গলেই ঢুকবো। না না, ওটা গ্রাম।
এটা গ্রাম, ওটা জঙ্গলের মধ্যে, এই তো। হ্যাঁ এই তো সামনে, হ্যাঁ ব্লুটা। লাইমস্টোন কেভের পথে মাঠ ছেড়ে আবার জঙ্গলে, এবার আবার জঙ্গলের মধ্যেই নামতে হবে, আবার সেই মেঘালয়ের মতন। তার থেকে একটু বেটার কোয়ালিটি বলে মনে হচ্ছে। এখানে রেলিং দিয়েছে অ্যাটলিস্ট, বড় বড় স্টেপ। দুটো পাথরের মাঝখান থেকে রাস্তা। এখানে আবার একটু শিকড়, আবার এখানে উঠতে হবে। জায়গাতে ঢুকে যাচ্ছি, বুঝতে পারা যাচ্ছে। না না, এই একটু আগে 0.5 কিলোমিটার লেখা ছিল। এখান থেকে 250 কিলোমিটার, 250 মিটার, সরি এই কিলোমিটার, 250 মিটার হবে। আবার প্লেন রাস্তা। কম বললো যেতে হবে, জানিসই না। চল আন্দামান গ্রিন পি, দেখ কেমন দেখতে গ্রিন। আমরা এখন ঘুরে দেখেছি না, মরু পিস তো হিংলা সেরকম আমরা। মনে হচ্ছে কাছাকাছি এসছি, একটু বিশ্রামের জায়গা। আমাদের টাইম নেই, আমাদের মাঠ ভালকানে যেতে হবে বলে সবাই হুটোপাটি করছে, কেন কেমন বসা যাবে না। একটা ছোট নালা, তার উপরে কাঠের পুল। জঙ্গল ক্রমশ গভীর হচ্ছে। গাছের মধ্যে ঢুকলেই বোঝা যায় যে কতটা কুলিং এফেক্ট হয়। বাঘ বেরোনোর কোনো চান্স আছে? না, বাঘরোল বেরোতে পারে। স্ট্যালাকটাইট, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, স্ট্যালাগমাইট, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট। এই শুরু হলো এবার। হেলিকটাইট। এই যে এইটা হচ্ছে শুরু। বানিয়া গাছ, বানিয়া মানে বট গাছ না? হ্যাঁ, ব্যানিয়ান বট। বানিয়া লেখা আছে। হ্যাঁ, সুন্দর একটা এ হচ্ছে। নট ব্যানিয়ান। এটা বট গাছ তো নয়, এটা বট না, পাতা। বানিয়া লিখে রেখেছে। হ্যাঁ, বানিয়া মানে অন্য কোনো অদ্ভুত জায়গাটা না, পাথরের মধ্যে দিয়ে কিরকম রাস্তা, জঙ্গল, পাথর। এটা জায়ফল গাছ। এখানে হোঁচট খাওয়ার প্রচুর সম্ভাবনা।
এবার মনে হচ্ছে আমরা কেবে ঢুকছি। यहाँ से टच हुआ था इसलिए यहाँ पर भी आपको क्योंकि आप साइड से स्टार्टिंग जाके देखेंगे तो आपको अभी आपको लेटेस्ट शो नजर आएगा क्योंकि ये केव में जब अधिक भीड़ होता है तो लोगों के हाथ से टच भी हो जाता है। तो दिख रहा है न्यू फॉर्मेशन আমরা লাইমস্টোন কেবে। আমরা লাইমস্টোন কেভ দেখে আবার ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বোট রাখা আছে নদীতে, এবার ওই অবধি এরকমই রাস্তা, সেখানে গিয়ে বোট ধরবো, বোট ধরে আবার বারাটাং ফেরত যাব ম্যানগ্রোভ। এই খাড়ি পথেই আমরা এসছিলাম, এই নদী। ব্রিজ পেরিয়ে আমরা এসে গেছি জেটিতে। এখান থেকে বোট ধরে বারাটাং চলে যাব। বারাটাং থেকে ফিরছি পোর্ট ব্লেয়ার। আমাদের আন্দামান ট্রিপটা এখানেই শেষ হলো। এর পরের ট্রিপ হবে লাক্ষাদ্বীপ, দেখা হবে সেটায়। আপাতত এবছর আন্দামান ট্রিপ শেষ, পরের বছর আন্দামান অবশ্যই আসবার আবার, তখন দেখা হবে। থ্যাংক ইউ। ভাস্বতীদি দিল্লি থেকে এসছেন প্রথমবার আমার সঙ্গে ঘুরতে আন্দামান ট্রিপে। এখন ট্রিপটা আজকে শেষ হয়েছে, ভাস্বতীদি বলবে কেমন লেগেছে আমার সঙ্গে ঘুরতে। হ্যালো, হ্যাঁ ভালোই তো লেগেছে। তোমাকে ভালো লেগেছে, তোমার গ্রুপও ভালো লেগেছে, ভালোই চালাচ্ছ, ম্যানেজমেন্ট তোমার ভালোই হচ্ছে। ঠিক আছে, আমি তো আরও অনেক গ্রুপের সঙ্গে গেছি, তোমার গ্রুপটাও ভালোই লাগলো। আর আন্দামান তো বলাই বাহুল্য, এত সুন্দর সুন্দর স্পট দেখে মুগ্ধ। অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া, হোটেল, খাওয়া দাওয়া সব ভালোই ছিল। হ্যাঁ, আর ঘোরা টোরা সব ঠিক ঘোরা আছে? টোরা সব ভালোই আছে। হ্যাঁ, ঠিক আছে, মেনি থ্যাঙ্কস টু ইউ। আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে, ठीक है, थैंक यू। मैडम केरला से पहली बार हमारे साथ आए हैं अंडमान घूमने। अभी आज घूमना ख़त्म हुआ, अब सपना मैडम बोलेंगे कैसा लगा हमारे साथ घूम के। हमें तो बहुत अच्छा लगा। बासुरिंदा तो बहुत हमारे साथ दिया, मीन्स इतना हड़ी बड़ी ऐसा कुछ नहीं है, बहुत अच्छा किया और इतना जगह दिखाया हमें, बहुत अच्छा जगह था, बहुत मस्त लगा सबके साथ मिलके। ग्रुप टूर है तो भी बहुत अच्छा था कि सब मिलके जुल के रहना, ये सब बहुत अच्छा लगा। और होटल खाना सब ठीक था? होटल भी बहुत अच्छा था, वो जो हार्लॉक का बहुत बढ़िया लग रहा था। पीछे ही प्राइवेट बीच था और दूसरा वो जो होटल था ना वो इधर नील में, हाँ वो भी बहुत बढ़िया था। सब पोर्ट ब्लेयर का भी अच्छा है,
सब अच्छा लगा हमें। आपने भी बहुत वाटर स्पोर्ट्स किया, बहुत enjoy वाटर किया। स्पोर्ट्स किया, हाँ मैं तो बहुत डरती थी पर सब ऐसा एंकरेज किया तो बहुत उधर तो बहुत ही सेफ भी है वैसा। हाँ, हाँ, एकदम safe है। कोई डरने का कुछ नहीं है। बहुत एंजॉय किया। अब पहली बार हमारे साथ आए, नेक्स्ट टाइम हाँ फिर भी पहली आना बार और भी आएंगे, आपके साथ ही आएंगे। पड़ेगा। जरूर। ओके, थैंक यू सो मच। थैंक यू। मैडम मुंबई से हमारे साथ पहली बार अंडमान ट्रिप पे आए हैं। आप तनुजा मैडम बोलेंगे कैसा लगा ट्रिप? मुझे तो बहुत अच्छा लगा, आपका अरेंजमेंट बहुत अच्छा था और सब कुछ अच्छा था। तो टाइमिंग वगैरह सब आपने इतना रिलैक्स फील करवाया इसमें कि हमको ऐसा लगा ही नहीं कि हम लोग टूर में यानी ग्रुप में आए हैं करके। सबको अपना हिसाब से आपने ये किया। होटल्स भी बहुत अच्छा था, सब जगह का होटल अच्छा था। खाना भी बहुत अच्छा था, जैसा बोलो वैसा बना के दिया है खाना। और वाटर स्पोर्ट्स तो पूछो मत, बहुत अच्छा है, एंजॉय किया हम लोगों ने। और सीनरी तो बहुत ज्यादा एंजॉय किया। हाँ, वो तो बहुत बढ़िया है। हाँ, और टाइमिंग भी आपने बहुत अच्छा रखा टूर का। जब निकलना है सुबह, फिर आने का टाइमिंग, सबको रेस्ट भी उतना मिलना चाहिए। ये सब कुछ आपसे आपने बहुत अच्छी से अरेंज किया है। तो हम लोग तो बहुत हैप्पी है ये सारे टूर से। फिर हाँ, आएंगे, फिर आएंगे, जरूर आएंगे। चलो, থ্যাংক ইউ। চিন্ময়দা কলকাতা পর্ণশ্রী থেকে প্রথমবার আমার সঙ্গে আন্দামান ঘুরতে এসেছিলেন। এখন আজকে ট্যুরটা শেষ হয়েছে, এখন চিন্ময়দা বলবে কেমন লেগেছে। খুব ভালো লেগেছে আমাদের, আর এত সুন্দর প্ল্যানিং। আর এবং আমরা প্রত্যেকে যেমন যেমন টাইমে বলছিলেন উনি, সেই সময় আমরা পৌঁছে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা যে বুঝলাম যে এই সমস্ত ট্যুরে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি কি ফ্যাক্টর। আর উনি একদম যে যে জিনিসগুলো বলেছিলেন প্রত্যেকটা জিনিস, যেরকম হোটেল বলেছিলেন সেরকম হোটেল, যেমন যেমন গাড়ি বলেছিলেন সেরকম সেরকম গাড়ি। এবং উনি এত সুন্দর ব্রিফ করেছিলেন আমরা গ্রুপে যাওয়ার আগে, যে গ্রুপে যারা যারা আসছে তারা তাদের ব্যাকগ্রাউন্ড এবং তারা কোথা থেকে আসছে সমস্ত অর্গানাইজ করার জন্য। দ্য এন্টায়ার গ্রুপ দ্য ফার্স্ট টাইম যদি দেখেছিলাম, কিন্তু যেহেতু আমাদের ইন্ট্রোডাকশনটা হয়েছিল সেজন্য উই রিয়েলি ফিল দ্যাট দে আর ভেরি ক্লোজ টু আস অ্যান্ড উই নিউ ইচ আদার। গ্রুপটা খুব ভালো ছিল, দারুণ। সেই জন্য এন্টায়ার জার্নিটা বা আমাদের ট্যুরটা আমরা হোল হার্টেডলি খুব ভালো করে এনজয় করেছি। আই উইশ হিম অল দ্য বেস্ট ফর হিজ ফিউচার ট্রিপ অলসো। থ্যাংক ইউ। ফিউচার ট্রিপে নিজে আসতে হবে তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবো, আমরা তো নিশ্চয়ই আসবো। বাট ওনার যে ওনার যে অর্গানাইজেশনটা উনি তৈরি করেছেন নিজে এককভাবে, ওটা যেন আরও সাফল্য পায়, এটা আমি আশা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনন্যাদি কলকাতা পর্ণশ্রী থেকে প্রথমবার আমার সঙ্গে আন্দামান ট্রিপ করলেন, এখন উনি বলবেন কেমন লাগলো। হ্যাঁ, আমরা এবার প্রথমবার ওনার সঙ্গে ট্রিপ করলাম, তো এত আরামের ট্রিপ আর এত সুন্দর সুন্দর জায়গায় থেকেছি, আর সবাই এত ফ্যামিলি, আর পুরো গ্রুপটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি চেষ্টা করব আবারও ওনার সঙ্গে যেতে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর প্রত্যেকটা মানে ট্রিপ যতগুলো জায়গায় আমরা ঘুরেছি খুব ভালো লেগেছে, আর কোনো প্রবলেম হয়নি, একদম আরামে ঘুরেছি এবং আবারও ঘুরতে চাই। হ্যাঁ, অবশ্যই আসবেন, অনেক ট্যুর আছে, চলে আসবেন। কোন জায়গায়? হ্যাভলক, নীল সব ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে, নীল খুব ভালো লেগেছে, হ্যাভলক, নীল। আর আজকে বিশেষত ওই বারাটাং গিয়ে এত জারোয়া দেখলাম, প্রচুর জারোয়া দেখেছি, খুব ভালো লেগেছে এবং আমি আবারও যেতে চাই আপনার সঙ্গে। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ। কলকাতা জোকা থেকে অনিতা ম্যাডাম প্রথমবার আমার সঙ্গে ঘুরতে আন্দামান, তো এখন অনিতা ম্যাডাম বলবে কেমন লেগেছে। বলি, আমাদের আন্দামান ট্যুরটা ভীষণই ভালো লেগেছে। মানে আমি যদি বলি 100-এর মধ্যে 200 দেবো, কারণ আর দাদার সাথে প্রথম পরিচিত, কিন্তু এত যে ভালো হবে ভাবতে পারিনি। আমরা ভীষণ খুশি এবং আমরা সবাই ভীষণ খুশি, খুব ভালো লেগেছে। আমরা আবার যেতে চাই দাদার সাথে, আরও এনজয় করতে চাই, অন্য কোথাও আবার যেতে চাই। অবশ্যই। কোন জায়গা ভালো লাগলো সবচেয়ে? সব থেকে হ্যাভলক ভালো লেগেছে,
নীলে, সেটাও খুব ভালো লেগেছে। বিচ, যেটা নীলের আমাদের বিচটা, সেটাতে প্রচণ্ড ভালো লেগেছে। সি ফেসিং আমরা হোটেল পেয়েছি, সেখানে সব জায়গায় হোটেল আমাদের ভীষণ পছন্দের, খুব ভালো হয়েছে। কোনো কিছুতে আমাদের কোনো কমপ্লেন নেই, এটাই আমাদের সব থেকে বড় কথা, যার জন্য আমরা ভবিষ্যতে আরও দাদার সাথে ঘুরতে চাই, এটাই আমরা একদম চলে আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। শুক্লা ম্যাডাম জোকা কলকাতা থেকে এসছেন, প্রথমবার আমার সাথে আন্দামান ঘুরতে। এখন উনি বলবেন টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে, বলুন। প্রথমে তো আমরা 9 তারিখে রওনা দিলাম, ফ্লাইটটা একটু লেট ছিল, কিন্তু তারপর যখন এসে পৌঁছালাম তারপর থেকে দাদার গাইডেন্সে তো আমরা দারুণ ঘুরলাম। আর ব্যবস্থাপনার কিছু বলার কিছু নেই, অসম্ভব ভালো এবং খুব টাইমলি, খুব মেনটেন করে উনি সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। আমরা খুব পিসফুলি, খুব হ্যাপিলি এবং খুব কমফোর্টেবল এক জায়গা থেকে আর এক জায়গায় গেছি। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক থেকে নীল, সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো এত টাইমলি, এত পারফেক্টলি হয়েছে যে এটা বলার কিছু না, মানে খুবই সুন্দর, খুবই অপূর্ব। থাকার জায়গা ভালো লেগেছে? ভীষণ সুন্দর, মানে এত সুন্দর, মানে হোটেলগুলো ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। হ্যাভলক নীল খুব সুন্দর ছিল। হ্যাভলক নীল খুব সুন্দর ছিল। নীলের যে হোটেলে আমরা ছিলাম ট্যাঙ্গো, সেটা অপূর্ব, মানে মনে হচ্ছিল। আর একবার দাদাকে আমি রিকোয়েস্ট করেছি নেক্সট বার আন্দামানে এসে শুধু নীল আইল্যান্ডে গিয়ে আমরা 2 কি 3টে দিন শুধু ওই ট্যাঙ্গোতে কাটাবো, একদম বিচের ধারে। দারুণ। ঠিক আছে, আবার আসবেন? খুব নিশ্চয়ই আসবো, দারুণ। থ্যাংক ইউ। সীমন্তিনী জোকা থেকে কলকাতা প্রথমবার আন্দামান ঘুরতে এসছে, এখন সীমন্তিনী বলবে কেমন লেগেছে পুরো এক্সপিরিয়েন্সটা। আমার খুব ভালো লেগেছে, প্রথমবার কোনো ট্যুর অ্যান্ড প্যাকেজের সাথে এসেছি। খুব ভালো রুমস, খুব ভালো। অ্যান্ড সবচেয়ে ভালো জিনিস, যতই হেক্টিক হোক, এন্ড অফ দ্য ডে আমরা বাই 6 or 7 হোটেলে ঢুকে যাচ্ছি, তো পুরো ইভিনিংটা রেস্ট নিতে পারছি, পরের দিন সকাল উঠতে কোনো প্রবলেম হচ্ছে না। ওভারঅল খুব ভালো লেগেছে। নীলে আরেকদিন থাকলে আরও ভালো হতো, ওইখানে সুইমিং পুলটা খুব ভালো ছিল। আবার আসবে? হ্যাঁ, বিভিন্ন ট্যুর আছে তোমার, স্কুবা টুবা লাক্ষাদ্বীপে আরো বেটার হবে। নিশ্চয়ই একদম, আরেকবার ডেফিনেটলি। হ্যাঁ ডেফিনেটলি। থ্যাংক ইউ। অনামিকা জোকা কলকাতা থেকে আন্দামান ঘুরতে এসছে প্রথমবার আমার সাথে, এখনও বলবে টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছে। এক্সপিরিয়েন্স অ্যামেজিং ছিল। এটা ফার্স্ট টাইম আমরা একটা গ্রুপের সাথে ঘুরতে আসছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, গ্রুপের মধ্যে যখন আমরা প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজগুলো পাই যারা যারা যাচ্ছেন, সবাই হচ্ছে অ্যাবাভ 50। সো উই ওয়ার আ বিট স্কেপটিক্যাল যে কীরকম হতে চলেছে, আমরা বাচ্চারা যারা রয়েছি তারা কত দূর এনজয় করতে পারবো, কীরকম কী হবে। বাট ইট ওয়াজ অ্যামেজিং। ভাস্বরন আঙ্কেল হিমসেলফ নিজে এত অ্যাক্টিভ, স্কুবা ডাইভিং থেকে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের থেকে পার্টিসিপেট করা, আমাদেরকে উৎসাহ জাগানো, আমরা একটুও কোনো রকমভাবে লেফট আউট ফিল করিনি। অ্যান্ড ডেফিনেটলি এত ভালো এক্সপিরিয়েন্স গেছে যে আমরা ডেফিনেটলি নেক্সট ট্রিপটাও প্ল্যান করা অলরেডি স্টার্ট করে দিয়েছি, কোন ট্রিপে যাবো। হ্যাঁ একদম, খুব ভালো। খুব স্টে খুব ভালো, থাকা অ্যারেঞ্জমেন্ট, হোটেলস, অ্যাকোমোডেশনস, ট্রাভেল করা একটা জায়গা থেকে আরেকটাতে, ওভারঅল ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। আবার আসবে? ডেফিনেটলি। তোমার লাক্ষাদ্বীপ বাকি করতে হবে, একদম করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অয়ন্তিকা জোকা থেকে কলকাতা, এখন বলবে কেমন লেগেছে। যেরকমভাবে দিদি অলরেডি বললো, এক্সপ্লেন করেছে যে এটা ফার্স্ট টাইম আমরা একটা গ্রুপের সাথে এসেছি অ্যান্ড ভীষণই মানে ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা। মাদের সাথে, আঙ্কেলদের সাথে, দিদিদের সাথে, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। অনেক জায়গা ঘুরতে গেছি আগে, গ্রুপের সাথে গেছি, বিভিন্ন লোকেদের সাথে গেছি, কিন্তু এইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। ডিফারেন্ট ওয়াটার স্পোর্টস থেকে স্টার্ট করে ডিফারেন্ট জায়গায় ঘোরা, বেড়ানো, হোটেল স্টে, এভরিথিং ওয়াজ ওয়ান্ডারফুল। আবার আসবে? ডেফিনেটলি। হ্যাঁ একদম।
তোমার কটা ওয়াটার স্পোর্টস বাকি আছে? কিছু কিছু স্কুবা টুবা? স্কুবাটাই বাকি আছে, ওটা করার খুব ইচ্ছা। নেক্সট টাইম ওটা ফর শিওর হবে। এবার জন্য বাঁচিয়ে রাখলাম, কিছু একটা পরে আবার নতুন করে এক্সপিরিয়েন্স করতে হবে সেটার জন্য। একদম। বাট বাকি যেগুলো করা হয়েছে, এভরিথিং ওয়াজ অ্যামেজিং, পুরো মনে রাখার মতন, সারা জীবন মনে থাকবে এরকম একটা টাইপের এক্সপিরিয়েন্স ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, অয়ন্তিকা আর অনামিকা ওর মার সঙ্গে এসেছিল। এখন আজকে ট্যুর শেষ হয়েছে, কালকে ফেরত যাবে, আবার পরে দেখা হবে সবার সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নন্দিতাদি দিল্লি থেকে প্রথমবার আমার সঙ্গে আন্দামান ঘুরতে। আজকে ট্যুর শেষ হয়েছে, এখন সন্ধ্যিতাদি বলবে কেমন লেগেছে পুরোটা। আমি প্রথমবার এলাম ভাস্বরণের সাথে, ভালোই লাগলো বেশ। আর ওরা বেশ কোঅপারেটিভ, সাপোর্টিভও আছে অনেক। আর যেখানে গেলাম সব ভালোই লাগলো। এনজয় করেছেন তো? হ্যাঁ, ফুলি এনজয় করেছি। আর খুব ভালোভাবে দেখিয়েছে সব জায়গাগুলো, খুবই সুন্দর ছিল, জায়গা তো খুবই অপূর্ব ছিল। আর খুব ভালো ব্যবস্থা, সব কিছু সব জায়গায় যেখানে যেখানে নিয়ে গেছিলো সেগুলো খুব ভালো ছিল। খুব এনজয় করেছি আমরা, খুব ভালো লেগেছে। নেক্সট আবার আসবো। হ্যাঁ অবশ্যই, লাক্ষাদ্বীপে তো আসছেন। হ্যাঁ, আবার আর এক সপ্তাহ পরে আসছি। এবারে আবার আশা করি ওটাও খুব ভালো হবে আমাদের, আমরা সবাই খুব এনজয় করবো। অনেক মিলে যাচ্ছি আবার আগেরটায়, আবার দেখা হবে। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। শশাঙ্কদা হুগলি থেকে এসেছিলেন আন্দামান ঘুরতে আমার সঙ্গে, ঘোরা শেষ হয়েছে, আজকে আমরা ফিরে যাচ্ছি এয়ারপোর্টে। এখন শশাঙ্কদা বলবে কেমন লেগেছে। ভাস্করণদার সঙ্গে এবারে যে আন্দামান ট্রিপটা আমরা করলাম সেটা আমাদের দারুণ ভালো লেগেছে। মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট কোনো তুলনা হবে না। মানে সব কিছু অতীতেও আমরা ভাস্করণদার সঙ্গে অনেক ট্রিপ করেছি এবং এবারও ঠিক তাই, হাইলি স্যাটিসফাইড আমরা ঘুরে। এবং যারা মেম্বার ছিলেন, প্রায় 18 জন মেম্বার আমরা ছিলাম, প্রত্যেকেই আমরা ভীষণভাবে এনজয় করেছি ট্যুরটাকে। এবং এমন আমাদের ফিলিং হয়েছে যে এই যেন আমরা একটা ফ্যামিলি ট্যুরই করছি। তো ভাস্করণদার সঙ্গে এই ধরনের ট্যুর আগামী দিনেও আমরা করব বলে আশা রাখি। এবং মানে আর কি বলবো, অফবিট কাশ্মীর আসছেন তো? হ্যাঁ, আমরা তো এরপরেই যাচ্ছি। ভাস্করণদার সঙ্গে দুটো ট্রিপ অলরেডি আমার ধরা আছে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে অফবিট কাশ্মীর আর একটা হচ্ছে অফবিট তামিলনাড়ু। তো এই দুটো ট্রিপ আমরা করতে যাচ্ছি এবং আগামী দিনেও আরও ট্যুর করবো এটা আশা রাখি। একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাস্করণদা, সকলকে থ্যাংক ইউ আপনাদেরও। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। সৌমেন কলকাতা থেকে আমার সঙ্গে আন্দামান ঘুরতে এসছে, এর আগে মেঘালয়ে গেছিল, আবার এখানে আমার ছোটোবেলার বন্ধু। সৌমেন বলবে কেমন লেগেছে। আচ্ছা, মেঘালয়ে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছিলাম, সেটা একরকম। আর এই আন্দামানটা আবার আরেক রকম। সত্যি ভীষণ সুন্দর জায়গা। আমার তো মনে হয় সবারই একবার আন্দামান ঘুরে যাওয়া উচিত। হ্যাভলক, নীল যে হোটেলগুলো ছিল, হোটেলগুলো সত্যিই সুন্দর লোকেশন, খাওয়া দাওয়া ভীষণ ভালো। আর ওয়াটার স্পোর্টস সবগুলোই প্রায় করার চেষ্টা করেছি, হয়নি হয়তো সময়ের জন্য, কিন্তু খুব আনন্দ পেয়েছি। যারা আসবেন তারা ওয়াটার স্পোর্টস অবশ্যই করবেন। আবার সুযোগ পেলে আবার আসবো। আর পরের ট্রিপে তো দেখছি। হ্যাঁ, লাক্ষাদ্বীপ চল। হ্যাঁ, লাক্ষাদ্বীপ চল। একদম, থ্যাংক ইউ। অভিজিৎ দা চুচুড়া থেকে এসছেন আমার সঙ্গে আন্দামান ঘুরতে। তো আজকে ঘোরা শেষ হয়েছে, এখন পোর্ট ব্লেয়ারে, কালকে চলে যাব। কারণ অভিজিৎ দা বলবে পুরো ট্রিপটা কেমন লেগেছে। প্রথমেই বলি যে ভাস্করের সাথে আমার পরিচয় হয়েছিল বছরখানেক আগে, যখন ওয়েস্টার্ন ঘাটের বেড়াতে গেছিলাম। সেই সময় দেখেই বুঝতে পেরেছিলাম এদের ভ্রমণের ব্যবস্থাপনা এবং এদের পরিচালনা করার দক্ষতা কতটা। সেই দেখেই ইচ্ছে ছিল ওর সাথে আরও সময় মতো ভালো প্রোগ্রাম পেলে যাব। তো যাই হোক, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আন্দামান ঘোরার। তো আন্দামান আগে তো হয়ে ওঠেনি। যখনই জানতে পারলাম যে ভাস্করণ এই সময় আন্দামানের প্রোগ্রাম করছে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। এবং আমার সাথে আমার এক বন্ধু কাম ভাই শশাঙ্ক শেখর, সেও এসেছে। দুজনে আমরা এসেছি, খুব আনন্দ করেছি। এক কথায় বলতে গেলে ভাস্করণ এই 7 দিনের যে আন্দামানের আমাদের প্রোগ্রাম করেছে অনবদ্য। সমস্ত রকম ব্যবস্থাপনা, সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা, বিশেষ করে হ্যাভলক, নীল আইল্যান্ডে যে রিসর্টে আমাদের রাখার ব্যবস্থা করেছিল, অনবদ্য খাওয়া দাওয়া, থাকা, পরিবেশ সবই খুব ভালো হয়েছে।
আমার ইচ্ছে রইল ভবিষ্যতে ভাস্করের সাথে আরও এরকম বেড়ানোর সুযোগ পেলে নিশ্চয়ই যাব। যদিও আবার ওর সাথে অলরেডি আমার বুকিং হয়ে গেছে, আগামী জুলাই মাসে অফবিট কাশ্মীর যাচ্ছি আমি। একদম খুব ভালো লাগবে, আবার বারে বারে আসতে থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সুদীপ্তদা কলকাতা জোকা থেকে এসছেন আমাদের সঙ্গে আন্দামান ঘুরতে। তা আজকে ট্রিপটা শেষ হয়েছে আমরা পোর্ট ব্লেয়ারে। এখন সুদীপ্তদা বলবে কেমন লেগেছে পুরো ট্রিপ। এটা অ্যাকচুয়ালি ভার্সনের সাথে ঘোরার অনেক দিনের ইচ্ছা ছিল, আর এই ট্রিপটা ওর সঙ্গে ঘোরার পরে ইটস আ ভেরি ওয়েল অর্গানাইজড ট্রিপ ফ্রম স্টার্ট টু ফিনিশ। প্রত্যেকটা জায়গায় ঠিক সময় গাড়ি, ঠিক সময় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, একদম মনের মতো হোটেল, ঘোরা, এভরিথিং ওয়াজ পারফেক্টলি অর্গানাইজড। এবং আমার সঙ্গে আমার আরও দুটি ফ্যামিলি এসেছিলো, বন্ধু, সবাই মিলে খুব ভালো এনজয় করেছি। আর এত ভালো ট্রিপ রিসেন্ট পাস্টে হয়নি, মানে এভরি মোমেন্ট অফ আন্দামান উই এনজয় অ্যান্ড ইটস ভেরি ওয়েল অর্গানাইজড বাই ভাস্করন। থ্যাংক ইউ। আবার ভালো, আবার আসবেন? আবার হ্যাঁ, নেক্সট ট্রিপ যেখানে হবে, লাদাখ লাক্ষাদ্বীপ এনিওয়ার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। নূপুর ম্যাডাম সৌদি আরবিয়া থেকে আমাদের সঙ্গে এসছে আন্দামান ঘুরতে প্রথমবার আমার সঙ্গে। এখন বলবে কেমন লেগেছে ঘুরে। আমরা আন্দামান ট্রিপ চালু করেছি 9 ফেব্রুয়ারিতে। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। তো এই যে এক সপ্তাহ আমরা ভাস্করনদার আন্ডারে ছিলাম, আমরা 18 মেম্বার্সের একটা গ্রুপ। তো প্রথম থেকে প্ল্যানিং, কোঅর্ডিনেশন, এক্সিকিউশন জাস্ট সুপার, মানে কোনো কথা হবে না সব কিছুতে। আর ভাস্করনদা প্রচণ্ড কুল, এবং আমরা খুব হ্যাসেল ফ্রি এনজয় করেছি সব জায়গায়। যে যে জায়গাগুলো আমরা ঘুরেছি, পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল আইল্যান্ড, প্রত্যেকটা জায়গা খুব এনজয় করেছি। তো আমাদের ফিউচারে আবার ভাস্করনদার সাথে ট্রিপ করার ইচ্ছে রইল, এবং সবাইকে রেকমেন্ড করব যাতে সবাই ভাস্করনদার সাথে আসে। একদম টেনশন ফ্রি ঘুরতে পারবেন, অনেস্টলি বলছি। আমাদের এই ট্রিপটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, অসাম। মানে এগুলো বললেও কম হবে, এর ওপরেও যদি কিছু থাকে, সুপার সে ভি উপর 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 উপর। থ্যাংক ইউ সো মাচ ভাস্করনদা। হ্যাঁ, ওয়াটার স্পোর্টসও ভালো এনজয় হয়েছে। ওয়াটার স্পোর্টস আমরা সব কিছু করেছি, প্যারাসেলিং করেছি, স্কুবা ডাইভিং করেছি, সি ওয়াক করেছি, কাইকিং করেছি, স্পিড বোট, মানে প্রত্যেকটা আমাদের যা যা ছিল আমরা কিচ্ছু বাদ দিই না। আজকে জারোয়া দেখা হয়েছে। আজকে জারোয়া দেখেছি 24টা, মানে যেটা সবাই ভেবেছিল 1-2টো হয়তো দেখতে পারবো, আমরা 24টা। ছেলে, বাবা, মা, বাচ্চা সবাইকে দেখে নিয়েছি। মানে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব ভালো যা শেষ ভালো তার, একদম ঠিক আছে। আবার আসবেন? একদম। আমরা এবারে ফ্যামিলি নিয়ে আসবো। আমরা অ্যাকচুয়ালি 4 ফ্রেন্ড নিয়ে এসেছি, 4 জন বন্ধু। আমাদের একজন দুবাই থেকে, আমরা 2 জন সৌদি থেকে, একজন মুম্বাই থেকে। ফ্রেন্ড, সিঙ্গেল, ফ্যামিলি, এনিথিং, মানে যে কোনো ভাবেই আসতে আমরা মানে একদম সেফ, সিকিউর এবং খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। আমরা সবাইকে রেকমেন্ড করবো ভাস্করনদার সাথে ভাস্করনদার ট্রিপে ঘুরতে যাবেন। থ্যাংক ইউ। মৈত্রী ম্যাডাম মুম্বাই থেকে প্রথমবার আমার সাথে ঘুরতে এসেছেন আন্দামান। আজকে ট্যুরটা শেষ হয়েছে, এখন বলবেন কেমন লেগেছে। আমরা 4 জন বন্ধু মিলে, মানে প্রথম টেনশনেই আসছিলাম যে আমরা 4 জন লেডিস বেরিয়েছি, একটা গ্রুপের সাথে আসবো। ভাস্করনদার সাথে প্রথমবার আমাদের এটা ট্রিপ, কেমন হবে, উনি কেমন সেটাও ঠিক করে আমরা চিনতাম না। কিন্তু সত্যি বলছি আমরা ভীষণ সেফলি আমরা ফিল করেছি, মানে ফ্যামিলি মেম্বার্সের মতন ফিল করেছি যে হ্যাঁ আমাদের বড় দাদার মতন ছিলেন উনি। সব জায়গায় গাইড করেছেন, সেফলি আমরা ঘুরেছি, এনজয় করেছি। কোনো রকম কোনো টেনশন দেয়নি, কোনো তাড়াহুড়া দেয়নি, একদম মানে আমরা নিশ্চিন্তিতে ফ্রিলি ভীষণ ভালো ঘুরেছি। সমস্ত স্পোর্টস রাইডস, ওয়াটার রাইডসগুলো করেছি, সেটাও এনজয় করেছি, এবং উনি আমাদের সাথে ছিলেন। আমরা একসাথে এনজয় করেছি, ফটোগ্রাফি, ভিডিও, যতগুলো উনি নিজের ক্যামেরা, ড্রোন সব কিছু উনি নিয়ে এসেছেন সাথে। দারুণ দারুণ পিকচার তুলেছেন, যেগুলো মানে কিছু অসাধারণ পিকচারগুলো যেগুলো আছে সেগুলো উনি শেয়ার করেছেন। মানে আমরা দেখেই ভাবছি ওয়াও, আমরা এই জায়গাটা দেখেছি, এত সুন্দর। আর আজকে আমাদের শেষ দিন, আমরা আজকে জারোয়াদের দেখেছি, এবং 1-2 নয় 24 দেখেছি, উইথ ফ্যামিলি, বাচ্চা,
হাজব্যান্ড ওয়াইফ আর পুরো মানে একটা তো লাইক অ্যাংরি ম্যানের মতন পুরো তীর ধনুক নিয়ে দারুণ দারুণ এই এক্সপিরিয়েন্সটা মানে বলে বোঝাতে পারছি না। আপনারা প্লিজ আসুন, এসে এটা আপনারাও এনজয় করুন। ভাস্করনদা ভীষণ ভালো মানুষ, আমরা ভীষণ এনজয় করেছি, আমরাও রেকমেন্ড করছি যে আপনারাও এনজয় করবেন ভীষণভাবে। প্লিজ আসুন, আমরা আবার একটা ট্রিপ করব, আমাদের ভীষণ ভালো লেগেছে। ফ্যামিলির সাথে ট্রিপ করবো, এটা একটা গার্লস ট্রিপ ছিল, আমাদের এনজয় করেছি, এবার ফ্যামিলি ট্রিপ করবো একদম। আর আরেকটা কথা, আমাদের মানে আমরা যে 18 মেম্বার্সের একটা গ্রুপ ছিলাম, তো প্রত্যেকের সাথে এত ভালো কোঅপারেট করেছে, যার জন্যই এই ট্রিপটা এত সাকসেসফুল আমরা কমপ্লিট করতে গ্রুপটা দারুণ ছিল। কারণ কোনো একটা গ্রুপে যখন আমরা যাই সবাইকে চিনি না, সবাই আমাদের কাছে আননোন। আমরা 4 জন এসেছি, ওনারা একটা 8 জনের মেম্বার, আরেকজন 2 জন এসছে, তো ডিফারেন্ট কিন্তু এত ভালোভাবে সবাই কোঅপারেট করেছে। মানে আজকের দিনে আমরা মনে হচ্ছে যেন একটা ফ্যামিলি আছি, মানে মনেই হচ্ছে না আমরা আলাদা আলাদা জায়গা থেকে এসেছি। এবং কালকে ফিরে যেতে হবে ভেবে আমাদের মন খারাপও হচ্ছে যে ট্যুরটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন। বাট যাই হোক, খুব ভালো লেগেছে আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা এই ট্রিপে আছে আমাদের সাথে, প্রত্যেককে মন থেকে বলছি থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে। আবার দেখা হবে ডেফিনেটলি।